নমস্কার বন্ধুরা, টিনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি বানাতে চলেছি দই চিকেন। দই চিকেন বানানোর প্রত্যেকটা উপকরণের নাম কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো চলো দেখে নিই আমি রান্নাটা কিভাবে করছি। এখানে আমি 700 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন আর আদা বাটা। এবার আমি প্রত্যেকটা উপকরণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে ছেড়ে দেব। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব গোটা গরম মশলা, যেখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে পেঁয়াজটাকে নাড়তে হবে। পেঁয়াজটাকে কিন্তু ভালো মতন বাদামি রঙে ফ্রাই করতে হবে। লো ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যায়। দেখো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আলতোভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে আরও একবার মাংসটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি মাংসটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসছে। এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে মাংসটাকে কষাতে হবে। কষা মাংসের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দই চিকেনটা কিন্তু একটু গ্রেভি হলেই ভালো হয়। জল দেওয়ার পর মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার দই চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম রান্না বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।